শম্ভুনা, ওঠো শম্ভুনা, যে দেখো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। আমি কি দেখছি প্রভু, আমি যে আমার নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না প্রভু। আমার প্রণাম গ্রহণ করুন। শম্ভুনা, তোমার এমন একনিষ্ঠ ভক্তি দেখে আমি যে না এসে পারলাম না। বলো বৎস, তুমি আমার কাছে কি বর চাও? আপনি আমাকে যদি বর দিতে চান তাহলে আমাকে এই বর দিন প্রভু। আমি যেন মৃত্যুকে জয় করে চির অমর হতে পারি প্রভু, চির অমর হতে পারি। তোমার মনের আশা পূর্ণ হবে শম্ভুনা, কিন্তু মনে রেখো এ কথা, এই পৃথিবীতে যা সৃষ্টি হয়েছে তা বিনাশ হবে। আর মানব জীবনের সবচেয়ে বড় সত্য কি জানো শম্ভুনা? জন্ম নিলে তাকে যে মরতেই হবে। আর সেই কারণে তোমার মৃত্যুর কারণ হবে একজন কৃষ্ণ ভক্ত। কথাটা মনে রেখো। জয় জয় বাবা ভোলানাথ, জয় শিব শম্ভু। আমি অমর, আজ থেকে আমি চির অমর। আমার মৃত্যুর কারণ একজন সামান্য কৃষ্ণ ভক্ত না, আমার এই রাজ্যে একজন কৃষ্ণ ভক্ত বেঁচে
মরণ হবে। না না, এ কিছুতেই হতে পারে না। কোথায় কোথায় গেলে ঘাতক? হরিবল হরিবল। আজ আমার ডাক পড়েছে, না জানি কোন মায়ের হাতের শাখা স্মৃতির সিঁদুর আমাকে মুছে। বলুন বলুন মহারাজ, আমায় কি করতে হবে? ঘাতক, আমার এই ধর্মপুর রাজ্যে যত কৃষ্ণ ভক্ত আছে তাদেরকে সবাইকে তুমি ধরে নিয়ে এসে একই একই তাদের মৃত্যুদণ্ড দাও ঘাতক। তাই হবে মহারাজ, তাই হবে। একদিনও কৃষ্ণ ভক্ত আপনার এই রাজ্যে বেঁচে থাকবে না। ঠিক আছে ঘাতক, তুমি তোমার কর্ম করো। আমার এই রাজ্যে একজন যেন কৃষ্ণ ভক্ত বেঁচে না থাকে, এই আমি তোমাকে আদেশ করে গেলাম। জয় জয় বাবা ভোলানাথ, জয় শিব শম্ভু। জয় জয় বাবা ভোলানাথ, জয় শিব শম্ভু। কৃষ্ণ ভক্ত না, এই এই ধর্মপুর রাজ্যে কোনো কৃষ্ণ ভক্ত থাকবে না। আর যদি কোনো কৃষ্ণ ভক্ত থেকে থাকে তাহলে তাহলে আমার এই দায়টা প্রাণ ধরিব। বহুদিন হয়ে গেল আমার এই দায়ে একটু ধার দেওয়া হয় না। না জানি কত শত শত কৃষ্ণ ভক্তকে আমায় বলি দিতে হবে, আর তাই একটু আমার এই দায়ে ধার দিয়ে নিব।
মদ তো আমি খাই না, মদ আমার এই খায়। এই মদ মদ আমার সাথে কোনোদিন বেমানি করে নাই। বাড়ির বউ বলতো আমার সাথে বেমানি করতে, কিন্তু মদ করে নাই। তা আমি সব কিছু ছাড়তে পারবো, কিন্তু মদ আমি ছাড়তে পারবো না। মদটা ফুরিয়ে গেল দাদা, পকেটে নাই টাকা। মাজা হলো আমার শুরু, মদ খাতে খাতে ভিটামিন কিচ্ছু খাইলে না, আপেল খাবো তোরা দেরো। মদ এমন একটা নেশা বাবা, সে মদ না খেলে ঘুম হয় না। কানা নাকি রে আইরে আমার কাছে কলা আছে, তেলো কলা খাই, তো শরীরটা কেমন লাগতে মারমো
মদ নাই রোজ আমি খাচ্ছি। প্যান্ট খুলে যাচ্ছে ওই জন্য ভিটামিন খাচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল। মুরব্বী মুরব্বী, আমি ভুল করে ফেলেছি মুরব্বী, আমাকে ক্ষমা করে দাও। আমি আর জীবনে মদ খাবো না মুরব্বী, আপনার দুটি পায়ে ধরে মুরব্বী। ঠিক আছে বাবা, তুমি ওঠো বাবা। তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো তাতেই আমি খুশি। হরি বল হরি বল। মুরব্বী, আমি মদ খেয়ে ভুল করেছি, তাই আজ থেকে তুমি যা বলবে আমি তাই করবো মুরব্বী। বিশ্বাস করে কেন আমার দুটো কলা ছিল আমি খেয়েছি, আর জীবনে আমি মদ খাবো না মুরব্বী। ঠিক আছে বাবা, এখন থেকে আপনি আমার গুরু আর আমি আপনার শিষ্য, কিন্তু ওই ঝুলিটা আমাকে দিন। ঝুলি গুরুর কাছে গেল। কাম বাড়ছে, ঠিক আছে টাকা দিছে এই দেখো। কোন ভাই কোনে পুরা লেও চালে দে পুরা ধরা আছে ইংরে তো ভাই কোনে পুরা और बोला कैसे कॉर्डलेस वाले হরি বল ওরে নাম থাকে তারপর এমনি দৌড়ে লেগে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম মুরব্বী মুরব্বী, এই ঝুলি আমি ধরাতে পারবো না মুরব্বী। রাম রাম হরে হরে। আপনার ঝুলি আপনি নেই মুরব্বী, তাই এই ঝুলি ভারী মুরব্বী, আমি পারবো না বাবা। এসব তুমি কি বলছো বাবা? তুমি আমার এত বড় সর্বনাশ করিও না বাবা। আমি অনেক কষ্টে এই নগর ভিক্ষা করে ওই পয়সাগুলো জোগাড় করেছি বাবা। আমি নেই নেই, আমি তোমার পায়ে পড়ছি বাবা, তুমি আমার এত বড় ক্ষতি করিও না বাবা। এই ভক্ত সেবার করে ভক্তদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমি তাদের চরম আশীর্বাদ ভিক্ষা করেছি। তুমি আমার এত বড় ক্ষতি করিও না বাবা। করিনি মুরব্বী, আমি কোনো ক্ষতি করিনি। থাকো তুমি তোমার ঝুলি নিয়ে, আমি শুনলাম। তুমি কি করো ঠাকুর? এই অধমকে তুমি কি করো? আমি ভিখারি বলে কি এই ভক্তদের সেবার ব্যবস্থা করতে পারবো না? আমি কি তোমার চরণ দর্শন করতে পারবো না প্রভু?
আমি কি এই পাপ থেকে উদ্ধার পাবো না প্রভু? তুমি এই অধমের প্রতি কৃপা করো প্রভু। এই কাঙ্গালকে তুলে তোমার চরণে আশ্রয় দিয়ে রাখো, আশ্রয় দিয়ে পরিবার নারায়ণ 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 নারায়ণ। বাবা নীলকান্ত, গোবিন্দের চরণ এত সহজে লাভ করা যায় না বাবা। তোমাকে তোমাকে মনে ধৈর্য ও মনে বল রাখতে হবে, কারণ ধৈর্যই ধর্ম আর কর্মই ফল। তাই তোমাকে ফলের আশা ত্যাগ করে কর্ম করে যেতে হবে বাবা। বাবা নীলকান্ত, এই সাধুগুরু ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো বাবা। এই ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখিতে মাখিতে যেদিন তোমার অঙ্গে বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে ভরিবে, সেদিন তুমি গোবিন্দের চরণ লাভ করতে পারবে বাবা। প্রভু, আমার মতো দিনহীন কাঙ্গালকে এই সাধুগুরু ভক্ত যারা যদি সঙ্গ না দেয়, যদি যদি আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, তাহলে আমার কি হবে প্রভু? বাবা নীলকান্ত, বাবা নীলকান্ত, এমন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ মিলে কেবল কৃষ্ণের কৃপা বিনে বাবা। হরিবল বলছি সাধু সঙ্গ মাত্র সাধুর সঙ্গ জীবের কৃষ্ণ প্রাপ্তি হয়। ভক্ত হলে ভক্ত ভগবানের কৃপা হয়। প্রভু, আমি কি করব প্রভু? কোথায় গেলে বাবু সেই পরম বৈষ্ণব? বাবা নীলকান্ত, এ যাহার মুখে শুনবে এক কৃষ্ণ নাম, সেই তো জানবে জগতে বৈষ্ণব প্রধান। জয় গৌর হরিবল। জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল, হরি বল। হে গোবিন্দ, তুমি এই অদমকে কৃপা করিও ঠাকুর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কে গাইছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বৃদ্ধ তুমি কৃষ্ণ তোমার জীবনে এই ধর্মপুর রাজ্যে কৃষ্ণের মুখে অপরাধ তাই বলছি এই বন্ধ করো বাবা খাচ্ছো এই কৃষ্ণ নাম ছাড়া আমি কি আর কিছুই জানি না বাবা কৃষ্ণ নাম যে করিবে কৃষ্ণ নাম তাকে মরতে হবে আমার এই দায়ের আগে বাবা কৃষ্ণ নাম ছাড়া আমি যে আর কিছুই বলতে পারছি না বাবা কোনো সময় আছে কিন্তু তুমি ওই কৃষ্ণ নাম ছেড়ে দিয়ে আমার সামনে বলো জয় জয় বাবা ভোলানাথ, জয় শিবশক্তি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বৃদ্ধ আমারও করছো কৃষ্ণ নাম? তাহলে সহ্য করে আমারে চাবুকে রাখা ঠাকুর বাবা যদি কৃষ্ণ নামে না করতে পারি তাহলে তাহলে জীবন রেখে কি লাভ? তুমি আমাকে হত্যা করো। কি বললে বৃদ্ধ? ঠিক আছে বৃদ্ধ, তাহলে তোমার মনের আশায় পূর্ণ হোক। ঠাকুর তুমি এই গোবিন্দের সামনে হত্যা করবো। কিভাবে বাঁচা জয় জয়
জানে না সে আমার হাত থেকে কিছুতেই বাঁচতে পারবে না। সে জানে না আমি হলাম এই ধর্মপুর রাজ্যের ঘাতক। যাই যাই গিয়ে দেখি সে কোথায় পালিয়ে গেল। জয় 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 মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। প্রণাম মহারাজ। ঘাতক, তুমি কয়জন কৃষ্ণ ভক্তকে বিনাশ করলে? মহারাজ অপরাধ ক্ষমা করবেন মহারাজ। আমি এখন পর্যন্ত একজন কৃষ্ণ ভক্তকে হত্যা করতে পারিনি মহারাজ। দূর হও আমার সামনে থেকে। আমি আমি তোমার মুখ দর্শন করতে চাই না। ঠিক আছে মহারাজ, আমি তাই যাচ্ছি। তবে যাবার আগে একটি কথা বলে যাই মহারাজ, আপনার এই রাজপ্রাসাদে রয়েছে কৃষ্ণ ভক্ত। আমার রাজপ্রাসাদে কৃষ্ণ ভক্ত না, কি কিছুতেই হতে পারে না। ঘাতক কি তবে আমার সাবিত্রীর কথা বলে গেল? ও বাবা ভোলানাথ, তুমি এই কোন পরীক্ষায় তুমি ফলাতে হবে? আমার স্ত্রী হবে আমার মৃত্যুর কারণ? না না, এই তো কিছুতেই মেনে নেওয়া যায় না। স্বামী, স্বামী গো, কি হয়েছে আপনার স্বামী? আপনার বদন খালি অমন বলে দেখাচ্ছে কেন স্বামী? সাবিত্রী, কাছে এসো সাবিত্রী। সাবিত্রী, আজ তোমার কাছে আমার একটি জিজ্ঞাসা আছে সাবিত্রী। বলো তো সাবিত্রী, এই এই পৃথিবীতে সবচেয়ে তোমার কাছে দামি কে সাবিত্রী? স্বামী, স্বামী গো, এক স্ত্রীর কাছে সবচেয়ে প্রিয় তার প্রতি স্বামী। কারণ এই পৃথিবীতে স্বামীর পায়ের নিচে সকল স্ত্রীর সর্বস্বামী। সাবিত্রী, তাহলে তুমি আমাকে কথা দাও। আজ আজ আমি তোমার কাছে যা চাইব তুমি আমাকে হাসি বলে তাই বলবে। স্বামী গো, যেদিন থেকে আমি ওই অগ্নিকে সাক্ষী করে আমারও হস্তে সে থেকে সিঁদুর পড়েছে স্বামী, সেদিন থেকে আমার বলিতে আর কিছুই নেই স্বামী। কেবল আমার সব কিছু তো আপনার স্বামী। আপনি কৃপা করে বলুন স্বামী, আপনি আমার কাছে কি চান? সাবিত্রী, তাহলে তোমার গর্বের ওই সন্তানকে স্পর্শ করে বলো তুমি আজ থেকে কোনো কৃষ্ণের নাম জপ করবে না। স্বামী, এই আপনি আমাকে কি শুনালেন স্বামী? এই কথা শোনার পূর্বে আমার কেন মৃত্যু হলো না? স্বামী, স্বামী গো, আমি কি নিয়ে বাঁচিব স্বামী? সাবিত্রী, তাহলে তুমি কি চাও? তোমার ওই
আমি বলে যাবো স্বামী, কিন্তু কিছুতেই আমি আমার স্মৃতির সিঁদুর মুছে ফেলতে পারবো না স্বামী। আমি কিছুতেই ওই কৃষ্ণের মদনী কীর্তন আমি চাকতে পারবো না স্বামী। সাবিত্রী, তাহলে তাহলে তোমাকে যে এই রাজপ্রাসাদ থেকে চলে যেতে হবে সাবিত্রী। স্বামী গো, ওই কৃষ্ণ বুঝিবার করে তুমি আমাকে এই রাজপ্রাসাদ ছেড়ে দিতে হয়। আমি তাই যাবো স্বামী। তবে যাবার আগে আপনার ওই চিত্রণে আমাকে একটিবার প্রণাম করার সুযোগ দিন স্বামী। স্বামী গো, এই বিদায় আপনার চরণে আমি কি রেখে যাচ্ছি আপনি জানেন স্বামী?
সাবিত্রী, ওঠো সাবিত্রী। আমি তোমাকে ভাবার জন্য তোমাকে আমি কিছু সময় দিলাম সাবিত্রী। তুমি ভেবে দেখো তোমার কি করা উচিত। জয় জয় বাবা ভোলানাথ, জয় শিব শম্ভু। এই মনে বড় আশা ছিল ঠাকুর, এই পাখি যাওয়ার আগে আমি তোমার যুগল চরণ দুটি দর্শন করব। আমার ভাগ্যে তো হলো না ঠাকুর, আমার আশা তো পূর্ণ হলো না। ঠাকুর, আজ আমি এই ধর্মপুর রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। তুমি আমাকে ওই কৃপা করে পরজন্মের জন্য একটু আশীর্বাদ করো ঠাকুর। আমি যেন তোমার
এতটুকুন কষ্ট আপনাদের কাছে আমার শেষ বিনতি। আমি যেদিন যাব চলে ফোটা পাগো আমি পিতা মাতা সোনার গহনা
হ্যাঁ ঘন্টা হলে মা সাবিত্রী শুধু নিজের কথাই ভাবলে না, একবারও ভেবে দেখো তোমার ওই গর্বের সন্তানের কথা। তুই তো সব জানে। আমি কি করবো? তবে শোনো মা সাবিত্রী, তোমার গর্বে ভগবান কৃষ্ণের একনিষ্ঠ ভক্ত, শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাকে তুমি বাঁচাও মা, তাকে তুমি বাঁচাও। নারায়ণ 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 নারায়ণ। আমি শুধু আমার নিজের কথাই ভেবেছি, একবারও ভেবে দেখেছি আমার গর্বের সন্তানের আমি তো তোমার একনিষ্ঠ ভক্ত হতে পারলাম। আমার গর্বের সন্তান যেন তোমার একনিষ্ঠ ভক্ত হতে পারে ঠাকুর। তোমার কাছে আমার আর কিছুই চাওয়ার নেই। সাবিত্রী, তুমি কি মনস্থির করলে সাবিত্রী? আমি ভেবে দেখলাম তার স্বামীর চেয়ে আর কোনো বড় দেবতা নেই। আপনি আমাকে ক্ষমা করে দিন স্বামী, আপনি যা বলবে আমি তাই করব। অতি উত্তম তোমার সিদ্ধান্ত সাবিত্রী। এবার চলো সাবিত্রী, তোমার যে কোনো বিশ্রামের প্রয়োজন। উঠো উঠো সাবিত্রী। প্রণাম প্রভু। আয়ুষ্মান নারদ, নারদ, তোমার বদনখানি এমন মলিন কেন নারদ? প্রভু
দেখতে দেখতে 12টি বৎসর কেটে গেল, কিন্তু আপনার ভক্ত শম্ভুনাথ আপনার প্রদান করা অমরত্ব গড় বলে গেল নির্বিচারে কৃষ্ণ ভক্তের বিনাশ করছে প্রভু। এটা তো অধর্ম প্রভু। নারদ, তুমি কি ভুলে গেলে নারদ? ওই ওই শম্ভুনাথের মৃত্যুর কারণ একজন কৃষ্ণ ভক্ত, আর সে জন্ম নিয়েছে ওই শম্ভুনাথের ঘরে তার একমাত্র সন্তান রূপে। প্রভু, না বলো একজন একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত দ্বারা আপনার একনিষ্ঠ ভক্ত প্রাণ হানি, এটাকে আপনি কিভাবে প্রকাশ করবেন প্রভু? নারদ, এই লীলাতে যা প্রকাশ হতে যাচ্ছে তা শুধুমাত্র আমার এই ইশারাতে নারদ। প্রভু, প্রভুর জয় হোক। এবার এবার চলুন প্রভু, আমরা এই লীলার স্বাদ আস্বাদন করি প্রভু। ঠিক আছে নারদ, তাই চলো। নারায়ণ 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 নারায়ণ। ধন্যবাদ।